ইসরায়েলের আক্রমণে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং তা ইসরায়েলি হুমকি মোকাবেলায় পুরোপুরি সক্ষম বলে দাবি করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি। মঙ্গলবার মেহের নিউজের প্রতিবেদনে জেনারেল ভাহিদি জানান, ইসরায়েলের জবাব দিতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি চমৎকার অবস্থায় রয়েছে। ইসরায়েল আমাদের ক্ষেপণাস্ত্র ভান্ডারের কোনো ক্ষয়ক্ষতি করতে পারেননি। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের যে কোনো আগ্রাসনের মোকাবেলায় ব্যাপক প্রস্তুত এবং সর্বোচ্চ শক্তি দিয়ে শত্রুদের নিষ্ঠুরতার জবাব দিতে প্রস্তুত। এদিকে ইরানের প্রতিরক্ষা বিষয়ক গণমাধ্যম দেফা প্রেস রাশিয়ার বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে দাবি করছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের কমপক্ষে ৩১,০০০ ভবন ও ৪,০০০ যানবাহন সম্পূর্ণ ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়, এই ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ করে ইরানের হামলাগুলো ইসরায়েলের অভাবনীয় ও অপূরণীয় ধ্বংস এনেছে। গত ১৩ জুন ইসরায়েল প্রথম ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। টানা ১২ দিন ধরে ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকায় বিমান হামলা চালায়। এর জবাবে ইরান পাল্টা আক্রমণ পরিচালনা করে। এই উত্তেজনার মধ্যেই গত ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্পাহানে অবস্থিত ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইরানি বাহিনীও এরপর যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা পরিচালনা করে।